কথায় আছে অতিবার বেরো না। কথাটা কি ভুলে গিয়েছিলেন নগেন্দ্র রায়? নিজেকে অনন্ত মহারাজ বলে তিনি পরিচয় দেন এবং গত কয়েকদিনে যিনি লাগাতার কুৎসা করেছেন নেতাজিকে নিয়ে, সেই নগেন্দ্র রায়ের বঙ্গবিভূষণ সম্মান ফিরিয়ে নিল রাজ্য। সুভাষচন্দ্র বসু সম্পর্কে যার অকথা কুকথা বলছেন মুখ্যমন্ত্রী, তাদের গ্রেফতারির নির্দেশ দেওয়ার পরেই রাজ্যের ব্যাড বুকে ঢুকে গেলেন নগেন্দ্র রায়। তিনি যে সমাজের মসিহা বলে নিজেকে দাবি করেন, সেই রাজবংশীরাও বলছেন নেতাজিকে অসম্মান কোনো মতেই সমর্থনযোগ্য নয়। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এইসব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। আইন সবার ক্ষেত্রে সমান। তিনি মন্ত্রী হন, শান্ত্রী হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী, পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। অ্যাকশন, রিঅ্যাকশন। ব্যবধান 24 ঘন্টারও কম। 12ই আগস্ট সন্ধ্যায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সুভাষচন্দ্র বসুর অসম্মান বরদাস্ত নয়। 13ই আগস্ট বারবেলায় নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ জেনে গেলেন তিনি আর বঙ্গবিভূষণ নন। 21শে ফেব্রুয়ারি 2026 নগেন্দ্র রায় পান বঙ্গবিভূষণ। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মানিত করেন তাকে। নগেন্দ্র রায় গ্রেটার কোচবিহার আন্দোলনকে মই বানিয়ে উঠেছেন। তারপর কখনো তৃণমূল, কখনো বিজেপি করেছেন, কিন্তু সেসব করতে করতেই অপামর রাজ্যবাসীর ধৈর্যের পরীক্ষা নিতে শুরু করেছিলেন গত কয়েকদিনে। লাগাতার নেতাজি সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন রাজ্যসভার সাংসদ। ধৈর্যের বাঁধ ভাঙে খোদ মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলে দেন, নেতাজির অপমান বরদাস্ত নয়। মুখ্যমন্ত্রী হক কথা বলছেন রাজবংশীরা। বাঙালি এবং রাজবংশীর মধ্যে একটা বিদ্বেষও তৈরি করা, এটা বলতে পারেন। এবং শুধু তাই নয়, সম্পূর্ণ রাজবংশী সমাজটাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এটা একজন লোকের জন্য, যিনি নিজেকে মহারাজ বলে দাবি করেন। কিসের ভিত্তিতে মহারাজ, সেটাও যেমন একটা প্রশ্নবোধক। এবং তিনি আজকে যেভাবে নেতাজিকে নিয়ে কুৎসা রটাচ্ছেন, সেটাকে সম্পূর্ণভাবে আমি একজন রাজবংশী সমাজের মানুষ হিসাবে এর প্রতিবাদ তো করছি। এবং এটা কোনো একটা ঘৃণ্য যে চক্রান্ত, এই ধরনের ঘৃণ্য চক্রান্তের সম্পূর্ণ বিরোধিতা করছি। কিছু রাজবংশী লোক রয়েছে যারা কুচবিহারের যারা স্বনামধন্য রাজা, তাদেরকে, তাদের নামকে কলুষিত করবার জন্য, তাদেরকে কলঙ্কিত করবার জন্য তাদের নামে মিথ্যে রটনা রটাচ্ছে যে তাদের দ্বারা নাকি নেতাজির ক্ষতি হয়েছে। আমি বলবো, যারা এই ধরনের কথা বলছে তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে এবং কুচবিহারের মহারাজাদেরকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছে। নগেন্দ্রর কথায় বিরক্ত হয়েছে রাজবংশী সমাজ। মুখ্যমন্ত্রীর বার্তার পরেই গ্রেপ্তার হয়েছে নগেন্দ্র ঘনিষ্ঠ কিরণ কুমার দাস। কিরণ কুমার নেতাজি সম্পর্কে বিতর্কিত কথা লেখে সোশ্যাল মিডিয়ায়। আপাতত রাজ্যের পদক্ষেপে স্বস্তি পাচ্ছে নেতাজির পরিবার। নেতাজি এমন একজন বড় মাপের মানুষ, সমগ্র ভারত উপমহাদেশে সকল নাগরিক তাকে শ্রদ্ধার চোখে দেখে। সারা এশিয়ায় স্বীকার করা হয় যে তিনি ইংরেজ, ফ্রেঞ্চ, ডাচ এইসব সাম্রাজ্যবাদ থেকে এশিয়ার মুক্তি এনে দিয়েছিলেন। তাই খুব নিম্ন স্তরের কোনো বিতর্কে আমি যেতে চাই না। শুভেন্দু অধিকারী, আমি শুনেছি তিনি নাকি নেতাজি প্রেমী, তিনি নেতাজির ভক্ত। তো তিনি বলেছেন যে হ্যাঁ, এদের পদক্ষেপ নেওয়া উচিত, আইনত ব্যবস্থা নেওয়া উচিত, এনাদের গ্রেফতার করা উচিত। কিন্তু কই, এখনো পর্যন্ত তো অনন্ত মহারাজ গ্রেফতার হননি। ওনার কে চেলা চামুন্ডা কারা কি বলেছে, তাদের গ্রেফতার করে কোনো লাভ নেই। এই মুহূর্তে ওনাকে গ্রেফতার করা উচিত, কেন উনি দেশদ্রোহী। সরকার বা শাসক নগেন্দ্র রায়ের উদ্ধত্ত বরদাস্ত করেনি, বঙ্গবিভূষণ কেড়েছে। আর কদিন অনন্ত রাজ্যসভার সাংসদ থাকবেন? প্রশ্ন ঘুরছে রাজনীতির অলিগলিতে। উচিতভাবে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা হওয়া উচিত এবং আমরা আশা করব তার রাজনৈতিক দল তারাও যথাযথ একটা ব্যবস্থা তার বিরুদ্ধে। রাজনৈতিক মতপার্থক্য
থাকতে পারে, কিন্তু নেতাজি তার কালোজয়ী সত্তাকে নিয়ে সমস্ত কিছুর উত্তরণ ঘটিয়ে দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়, তার জন্য পার্টি চিন্তা ভাবনা করবে। শুধুমাত্র বঙ্গবিভূষণ কেড়ে নিয়ে বাংলার মানুষের ভাবাবেগকে ক্ষতে পুলে দেওয়ার চেষ্টা না করে এই মহারাজের বিরুদ্ধে এই মুহূর্তে অপরাধমূলক কেস দায়ের করা উচিত। যে এই অনন্ত মহারাজকে এই মুহূর্তে দেশদ্রোহী ঘোষণা করা দরকার। তার যেমন বঙ্গভূষণ কারা রয়েছে, এখনই তার রাজ্যসভার সদস্যপদ কেড়ে নিয়ে তাকে জেলে ভরে দেওয়া উচিত। বিজেপি তার স্বার্থে মহারাজ বানিয়েছে এবং এখন দাঁড়িয়ে মমতা ব্যানার্জি তাকে বঙ্গবিভূষণ দিয়েছিলেন, সেটাকে শুধু সরালে হবে না। তাকে শুভেন্দু যেটা প্রশ্ন করলে, শুভেন্দু যেটা বলেছে, যারাই অপমান করবে তাদের জেল। তাহলে শুরু হোক, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নেতাজির অপমান বাঙালির অপমান, আমরা সেটা বরদাস্ত করব না, আর আমরা এটা নিয়ে কোনো রাজনীতিও করতে দেব না। উই আর ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। রাজনীতির সাপ লুডোয় চালে ভুল করলেন, সেটা কি বুঝছেন নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ? সূত্রের খবর, তিনি ভাঙছেন কিন্তু মচকাচ্ছেন না। অনুতাপে লেশমাত্র নাকি অনন্তর চেহারায় নেই। অতঃপর রাজ্যসভা নোটে গাছটাও মুড়িয়ে যাক, চাইছে রাজবংশী সমাজই। আগুনে হাত দিলে হাত যে পুড়বে, সেটা কি রাজ্যের কড়া মনোভাবে বুঝছেন নগেন্দ্র রায়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।